আমার বন্ধুরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফে, মদিনা হলো হাফরের মতো, কামরের হাফরের মতো। এটি তার যাবতীয় কল্যাণ দূর করে দেয় এবং তার কল্যাণকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। বুখারী শরীফের মধ্যে আসছে, মক্কাতে বরকত যা আছে মদিনাতে তার ডাবল বরকত আছে। মক্কায় কোলাহল, মানুষের গেঞ্জাম, মদিনায় কেমন লাগে? শান্তি লাগে না? মদিনা শরীফ বলে আরে আলাদা একটা শান্তি অনুভব হয়। মক্কা শরীফ আল্লাহর ঘর। ওই কাবা শরীফের দিকে যে ব্যক্তি প্রথম যাবার পরে, প্রথম তাকাইবার পরে যেই দোয়াটা করবে, সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে। এই জন্য আমি দোয়া করেছিলাম, আল্লাহ গো, মক্কায় যতদিন থাকবো, মদিনায় যতদিন থাকবো, আর যতগুলা দোয়া করব, তুমি আমার সব দোয়া কবুল করিও। আমি একটা চাই নাই, কারণ আমি জানি মক্কাতুল মুকাররমার দিকে তাকাইয়া যেই দোয়া করবে এটাই কবুল, সাথে সাথে কবুল। এই জন্য আমি মক্কার দিকে দাঁড়াইয়া, কাবার দিকে দাঁড়াইয়া দোয়া করেছি, আল্লাহ যতদিন মক্কায় থাকবো এবং মদিনায় থাকবো, আমি যে যে দোয়া করব তুমি আল্লাহ সবগুলা দোয়া কবুল করিও। আল্লাহ পাক নিতে নিতে 5 বার নিয়েছে, আরো যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমরা সবাই যেন যাইতে পারি, আল্লাহ পাক তৌফিক দাও। উচ্চ আওয়াজে বলি আমিন। বন্ধুরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিশ্চয় ঈমান মদিনার দিকে ফিরে আসবে। যেমনি ভাবে সাপ তার গর্তের দিকে ফিরে আসে, তেমনি ভাবে ঈমান মদিনার দিকে ফিরে আসবে। এই জন্য আমরা মদিনা ঈমানের বাড়ি বলি, মদিনা ঈমানদারদের বাড়ি। আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনার জন্য বলি, যেহেতু আল্লাহর হাবিব বলেছে ঈমানদাররা মদিনায় ফিরে আসবে যেমনি ভাবে সাপ তার গর্তের মধ্যে ফিরে আসে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে কেমন মুহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, দৃষ্টান্ত আমাদের জানা। নবীজি হিজরত করবেন, আবু বকর সিদ্দিক 6 মাস আগে খবর পাইলেন নবীজি মদিনা যাবেন, ইয়াসরিব যাবেন। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, 1 দিন না 2 দিন না 6 মাস দাঁড়ায় থাকে। 6 মাসের মাথায় আমার নবীজিকে ডাক দেয়, ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন। আল্লাহর হাবিব বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? এত রাত্রে কিভাবে দরজা খুললা? ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন মদিনা শরীফ ইয়াসরিব আপনি যাবেন, হিজরত করবেন, আমি আপনার সাথী হব। যেই দিন থেকে আপনি বলেছেন ওই দিন থেকে আপনার কাছ থেকে রাত্রে ফিরে আইসা দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, যাতে আপনার একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে আপনাকে লাব্বাইক বলতে পারি। বলি সুবহানাল্লাহ। 6 মাস ঘুমায় নাই, আর আমরা 1 দিন না ঘুমালে 3 দিন ঘুমান লাগে, এরপরে শরীর ঠিক হয় না। আমার বন্ধুরা বাবারা, কেমন প্রেম, কেমন ভালোবাসা। নবীজি হাঁটছেন, আর আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো কাফেররা মারার জন্য চলে আসবে, যেই দিক থেকে আসুক যেন আমার আগে মারে। এই জন্য আবু বকর সিদ্দিক একবার ডান দিকে হাঁটে, আরেকবার বাম দিকে হাঁটে, আরেকবার সামনে হাঁটে, আরেকবার পিছনে হাঁটে। নবীজি বলে, আবু বকর রে, কি শুরু করে দিয়েছো, এইভাবে হাঁটো কেন? আবু বকর বলে, ডান দিক থেকে শত্রুরা আসলে আগে আমারে মারবে, তারপর আপনার কাছে যাবে, না হলে আমার জীবন রেখে লাভ কি? বাম দিক থেকে কাফেররা আসলে আমার আগে মারবে, তারপর আপনাকে ধরবে। আমি আপনার সামনে বেঁচে থাকতে চাই না, আমাকে আগে মারার পরে আপনাকে যাই করবার করুক, আমি চাই না আমার সামনে আপনার কোনো কিছু হয়ে যাক।
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁটলে জমিনের মধ্যে আপনার কদম মোবারকের চিহ্ন পড়ে যায়, দাগ পড়ে যায়, পাথরে দাগ পড়ে যায়। আমি যখনই আরাফাতের ময়দানে যাই, নবীজির কদম মোবারকের চিহ্নের মধ্যে আমি চুম্বন করি। আরাফাতের ময়দানে বিশাল পাহাড়ের মধ্যে একটা বড় পাথর আছে, ওই পাথরটার মধ্যে আমার নবীজির কদম মোবারকের চিহ্ন আছে, ডেবে আছে পাথরের মধ্যে। ওইখানে গেলে আমরা ওই পাথরটা খুঁজে বের করে ওইখানে চুম্বন করি। নবীজির কদম মোবারকের চিহ্ন পড়ে যাচ্ছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকের চিহ্ন দেখা দেখা কাফেররা চলে আসবে, আপনি আমার কাঁধে উঠে যান, আপনাকে আমি কাঁধে লইয়া হাঁটবো, যাতে আপনার কদম মোবারকের চিহ্ন জমিনে না পড়ে। আবু বকর সিদ্দিক আমার নবীকে কাঁধে লইয়া যখন হাঁটতে শুরু করলেন, এইবার নবী আমার ডেকে বলে, আবু বকর রে, আমারে কাঁধে লইয়া তোমার কি কষ্ট অনুভব হয় না? না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাঁধে লওয়ার পরে আমি আমার নিজের ওজনটা পর্যন্ত হারায়া ফেলেছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আরে নবী আমার নূরের নবী, নবী আমার নূরের নবী, আল্লাহ তাআলা কয় আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। এক হুজুর ওয়াজ করে ইউটিউবে দেখলাম, আমি নাম বলবো না, হুজুরে ওয়াজ কইরা কয় কাফেররা নবীরে চিনল, নবী জানে মাড়ি, কিন্তু কতলা বেদাতি নবীরে চিনল না। কাফেররা নবীরে চিনছে, সুন্নিরা নবীরে চিনে নাই। ওয়াজ করতেছে ইউটিউবের ভিতরে, আর এটা ইউটিউব দেখে দেখে তো পাবলিক নষ্ট হইতেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। সূরা ইয়াসিনের এই আয়াতের তাফসীর করেছেন তাফসীরে মারিফুল কুরআন আহমদ শফি পাকিস্তানের। তাফসীরে মারিফুল কুরআন এবং তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, আগেকার আমলে দুইজন নবী আসছে পৃথিবীতে। কাফেররা ওই দুইজন নবীর কাছে গিয়া কয়, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা কি এর নবী? তোমাদের কাছে আসমান থেকে যা নাজিল হয় এগুলা মিথ্যা কথা, এগুলা তোমরা বানায়া কও। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। তাহলে কাফেররা নবীদেরকে কি মনে করছে? কাফেররা নবীদেরকে তাদের মতোই মনে করছে। এই জন্য কাফেররা আমার নবীকে কাফেরদের মতোই মনে করে, আর যারা আমার নবীকে তাদের নিজের মতো মনে করে, কাফের আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ নবী আমাদের কারো মতো না, নবী নবীর মতো। যদি নবী আমাদের মতো হতো তাহলে আমার নবী ডুবন্ত সূর্যকে আঙ্গুলে ইশারা দিয়া আবার আসরের ওয়াক্তের মধ্যে নিয়ে আসতে পারতো না। যদি আমার নবী আমাদের মতো হইতো, আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে, তাহলে পৃথিবীর সবার কাছে কোরআন নাজিল হইতো, এক একটা করে কোরআন নাজিল হইতো। যদি আমার মতো নবী হইতো তাহলে আমার নবী মেরাজে যাইতো না, 27 বছর আল্লাহ পাকের দরবারে যাইতো না, মেরাজ করতো না। আমার নবী ইব্রাহিম নবীর মতো না, আমার নবী মুসা নবীর মতো না, আমার নবী ঈসা নবীর মতো না, আমার নবী ইব্রাহিম নবীর মতো না, ইসমাইল নবীর মতো না, ইয়াহিয়া নবীর মতো না, জাকারিয়া নবীর মতো না, ঈসা নবীর মতো না, কোন নবীর মতো না। বরঞ্চ আমার নবীর কারণে সমস্ত নবীর সৃষ্টি। উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় যিনি হলেন আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার কাঁধে লওয়ার পরে আপনার নূর মুবারক, বডি মুবারক তো আপাদমস্তক নূর, আপনি নূরে মুজাসসাম, আপনার আপাদমস্তক নূরুন আলা নূর। আপনার নূর মুবারকের স্পর্শে আমি যখন আপনাকে কাঁধে নিলাম, আপনার নূর মুবারকের স্পর্শে আমার পুরা বডি আলোকিত হয়ে গেছে, নূর হয়ে গেছে, যার কারণে আমি আমার নিজের ওজন পর্যন্ত হারিয়ে ফেলেছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, ওই নবীর উম্মত আমরা, যে নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা না, উনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী। আমার নবীজি বলেছেন, না না খাতামান নবিয়্যিন লা নবী বাদা, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, আমার নবী শেষ নবী। নবীজি যে জায়গার মধ্যে আরাম ফরমাচ্ছেন, যে রওজাতে শুয়ে আছেন, এই রওজার মাটি মোবারক আরশে আজিম থেকে আরো বেশি দামি, বলে সুবহানাল্লাহ। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিব নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকব সুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আমার বন্ধুরা, মদিনা এমন একটা জায়গা, গত করোনার সময় বিশ্বের সমস্ত জায়গার মধ্যে করোনা গিয়েছে, মানুষ ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, অসুস্থ হয়ে গেছে করোনা ভাইরাসে, কিন্তু মদিনা মুনাওয়ারার এলাকার মধ্যে করোনা যাইতে পারে নাই। কারণ আবার নবীজি বলেন, লা ইয়াদখুলুত তাগুনা ওয়ালা দাজ্জাল, আল্লাহ হাবিব বলে কোন মহামারী মদিনা এরিয়ার মধ্যে আসতে পারবে না, কোন দাজ্জাল আসতে পারবে না। বলি ইয়া রাসূলুল্লাহ, মদিনার এরিয়ার ভিতরে দাজ্জালও আসতে পারবে না, কোন মহামারীও আসতে পারবে না। মদিনা নিরাপদের জায়গা, নিরাপত্তার জায়গা। এই জন্য আরবের বৈজ্ঞানিকরা, দার্শনিকরা, ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে, মদিনার যে হেরেম এলাকার ভিতরে কোনো মহামারী আসে নাই, এবং ওইখানের আবহাওয়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আবহাওয়া হলো মদিনার আবহাওয়া। উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, ওই মদিনা যাওয়া দরকার আছে না নাই? আপনার সন্তানের জন্য জায়গা সম্পদ দিয়ে গেলেন, কথার কথা বলছি। এমন হইতে পারে আপনার সন্তান জায়গা বিক্রি করে করে ইয়াবা বড়ি খায়, ট্যাবলেট খায়, ফেন্সি খায়, তারপরে হিরোইন খায়, গাঁজা খায়, জুয়া খেলে। এমন হইতে পারে আপনার সন্তান আপনার জায়গা বিক্রি করে করে মদ গাঞ্জা খায়, খারাপ রাস্তায় চলে, কিন্তু আপনি আপনার সম্পদের সুব্যবহার করতে পারেন নাই। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধন সম্পদ আর সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য মাত্র। দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহ পাক ধন সম্পদ দিছে, আপনি কিছু টাকা হলে মদিনা যাইতে পারেন, জীবনে চেষ্টা করেন নাই। খালি চিন্তা করেছেন আমার মেয়ে বড় হয়েছে, আগে বিয়া দিয়া লই, ছেলে বড় হয়েছে, বিয়া দিয়া লই, খালি এই টেনশন। আপনি কি বিবাহ দেওয়ার মালিক? আপনার সন্তান বিবাহ দেওয়ার জুরার মালিক তো আমার আল্লাহ পাক। যখন জুরার সময় হবে, আপনি মইরা গেলে গাও আপনার সন্তানের বিবাহ হয়ে যাবে। চেষ্টা করেন মদিনা শরীফ যাওয়ার জন্য, চেষ্টা করলে যেতে পারবেন। আর চেষ্টা না করে যদি খালি বলেন মদিনা শরীফ যাইতে চাই, সেই মদিনা যাওয়া কখনোই সম্ভব হবে না। চেষ্টা করতে হবে, যাইতেও হবে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। আমার বন্ধুরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যার পক্ষে মদিনার মৃত্যুবরণ করা সম্ভব, যে মদিনায় মারা যা। কোথায় মারা যা? কথা বলেন, কোথায় মারা যা? যে মদিনায় মারা যায়। অনেকের নিয়ত থাকে এবং আল্লাহ দরবারে কান্নাকাটি করে, আল্লাহ গো আমার মৃত্যুটা মদিনাতে দিও, এরকম দোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার পক্ষে মদিনা শরীফে মৃত্যুবরণ করা সম্ভব, সে যেন সেখানে মৃত্যুবরণ করে। কেননা মদিনায় মারা যে ব্যক্তি যাবে, আমি তার পক্ষে সুপারিশ করব, বলে সুবহানাল্লাহ। মদিনায় মারা যাওয়ার যদি সুযোগ থাকে জীবন কাটাইবার, তাহলে সে যেন মদিনাতেই মারা যায়। যদি মদিনাতে মারা যায়, তাহলে আমি রাসূল তার জন্য সুপারিশকারী হয়ে যাব। তাহলে মদিনার মৃত্যুর ব্যাপারে কত গ্যারান্টি। কেউ যদি খরমপুর টানপাড়ায় মারা যায়, আমি নবী সুপারিশ করবো, এই কথা নবীজি বলে নাই, কিন্তু বলেছে মদিনায় যদি কেউ মারা যায়, আমি নবী তাকে সুপারিশ করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরে দাঁড়াইয়া লিফটের কাজ করেছেন, যে পাথরটা লিফট হয়ে গিয়েছিল কাবা শরীফ বানাইবার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন যে পাথরের মধ্যে আছে, এটাকে মাকামে মাহমুদ বলা হয়। ওই মাকামে মাহমুদের সামনে তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিবুত তাওয়াফ, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে পড়তে হয়। ওই ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ সংস্কার করার পরে কিছু পাথরের কণা বেঁচে গিয়েছিল। ডাক দিয়ে বলতেন, আল্লাহ গো, এই পাথরগুলা কি করব? আল্লাহ বলেন, জিব্রাইল, এই পাথরের কণাগুলা সারা পৃথিবীর মধ্যে ছড়ায় যাও। এই পাথরের মধ্যে একটার মধ্যে লেখা আছে আল্লাহ, একটার মধ্যে লেখা আছে মুহাম্মদ। যেই পাথরটা আল্লাহ শব্দ লেখা আছে, এইটা যেখানে পড়বে ওইখানে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে। বলেন না সুবহানাল্লাহ। আর যে পাথরের মধ্যে মুহাম্মদ লেখা আছে, ওই পাথরটা যেখানে পড়বে ওইখানে একটা মাদ্রাসা হবে। তাহলে মাদ্রাসা হওয়া ভালো না খারাপ? মসজিদ হওয়া ভালো না খারাপ? এটা কি ইচ্ছা করে বানাতে পারে? ইচ্ছা করে কি মসজিদ বানাতে পারে না। জোর করে মসজিদ হয় না, জোর করে মাদ্রাসা হয় না। এখানে একটা পাথর আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে, এই জন্য মসজিদ হয়েছে, এই জন্য মাদ্রাসা হয়েছে। সারা বিশ্বের মধ্যে মসজিদ মাদ্রাসাগুলো এভাবে হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা আছে। ইশারার কারণে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা হচ্ছে, দ্বীনের প্রচার হচ্ছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও বারে বারে মোদের সাথে, দেখা দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি যখন মদিনা শরীফ ইয়াসরিবে গেলেন, গিয়ে যে মসজিদ প্রথম বানাইলেন, এই মসজিদের নাম মসজিদে কুবা। কি মসজিদ? মসজিদে কুবা। যে ব্যক্তি মদিনা শরীফ যাবে, বাসা থেকে উজু করে গোসল করে পবিত্র হয়ে মসজিদে কুবাতে, মসজিদে কুবা দেখেন না, মসজিদে কুবাতে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, একটা উমরা হজের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত মসজিদে কুবা। আপনি যদি আবার বাসাত গিয়ে আবার রেডি আবার আসেন, আবার 2 রাকাত পড়েন, আবার একটা উমরা হজের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আবার বাসায় যান, আবার রেডি হয়ে আবার আসেন, আবার 2 রাকাত নামাজ পড়েন, আবার উমরা হজের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আপনি উমরা করা অনেক কষ্ট। যারা হাজারে আসওয়াদ পাথর চুমা দিয়েছেন নি, হাজারে আসওয়াদ দিয়েছেন না, চুমা দিয়েছেন না? হাজারে আসওয়াদ চুমা দিতে কেমন লাগছে? বীর লাগছে না? হাজারে আসওয়াদ চুমা দিতে গিয়ে আমি পড়ে গেছিলাম। হাজারে আসওয়াদের মধ্যে চুমা দিতে গেলে আপনার থেকে বড় বড় মানুষ, আরো লম্বা লম্বা বড় বড় মানুষ, আরো কত জোর, কত শক্তি। হাজারে আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার সময় আমার আগের বক্তার শরীরের উপরের কাপড়টা হারায় গেছে। কটা কাপড়? তাই 2টা। একটা উপরে বাঁধে সাদা কাপড়, আর একটা নিচে পরে লঙ্গির মতো। তাই না বলক নিজামে হুজুর, উনি হাজারে আসওয়াদ চুমা দিতে গিয়া ওনার উপরে কাপড় হারিয়ে গেছে। এটা বাস্তব ইতিহাস। উপরে কাপড় হারিয়ে গেলে উনি মন খারাপ, খালি গায়ে বাসায় আসছেন। রাত্র হয়ে গেল, ঘুমায় পড়লেন। ঘুম ভাঙলে হঠাৎ তাকে দেখেন বিছানার পাশে ওই শরীরের কাপড়টা উপস্থিত। সুবহানাল্লাহ কইতেন না? বাস্তব বাস্তব জিগায়েন। আমি জানি বিদায়তে কইলাম, যিনি ছিলেন, মুআল্লিম ছিলেন, উনি আমাকে বলছেন যে ওনার ইতিহাসটা আমি নিজে তাজ্জব। আপনার এই কি জানে বলে, চাঁপুরের এই পাশে গ্রামের নাম কি গেছিলাম যে, দতাই সাহেব, দতাই সাহেবের মাওলানা আজিজুল হক সাহেব সাথে ছিলেন।
উনি এই দিন কয়েকদিন আগে আমার বলছেন, এনামুল হুজুরের এই বিষয়টা দেখে আশ্চর্য হয়ে গেলাম। উনি হাজারে আসওয়াদ চুম্বন দিতে গিয়ে ওনার উপরের কাপড়টা হারিয়ে গেল, আবার উনি ঘুমাইলেন, ঘুম থেকে উঠে দেখে এটা ওনার মাথার কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে ডাইরেক্ট কাজ হয়, কি হয়? ডাইরেক্ট অ্যাকশন। অন্ধ সেখানে তাওয়াফ করতে করতে চক্ষু ভালো হয়ে যায়, এরকম বহুত ঘটনা আছে। অন্ধ তাওয়াফ করতেছে, তাওয়াফের ভিতরে হঠাৎ করে চক্ষু ভালো হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে যাবেন, সেখানে গিয়ে হাত তুলবেন এবং যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, প্রিয় নবী রাসূল দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে আরাম ফরমাচ্ছেন। যেই রওজা পাকে মানুষ যাচ্ছে সেখানে দাঁড়ায় নবীকে সালাম দেয়, দাঁড়ায় না বৈশা, দাঁড়ায় নবীকে সালাম দেয়, বসার কোনো সুযোগ নাই। আমরাও দাঁড়ায় আমার নবীকে সম্মান করি কি করি না? দাঁড়ায় আমার নবীকে সম্মান করি, সালাম দেই। এটা যদি কেউ বেদাত বলে বলতে থাকুক, অসুবিধা নাই। কারণ আজানের মধ্যেও দাঁড়াইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ইকামতের মধ্যে দাঁড়াইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তেমনি এইভাবে দাঁড়াইয়া নামাজের মধ্যে, জানাজার নামাজে দাঁড়ায় দুরূদ শরীফ আছে, এবং মসজিদে খুতবা দেওয়ার সময় দাঁড়ায় আমার নবীর দুরূদ শরীফ আছে। সাহাবায়ে কিরামদের কথা খুতবার মধ্যে আছে। দাঁড়ায়ও আমার নবীর সম্মান আছে, বসেও আমার নবীর সম্মান করা যাবে, শুয়েও নবীর দুরূদ পড়া যাবে। আর আপনি দুরূদ শরীফ না পড়লে আমার নবীর আসে যায় না। নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনো জাহান তোমারি নূরি চরণে সির ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, কাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে, আম্মাজি আমি দেখলাম ভোরবেলা ৭০,০০০ ফেরেশতা নবীজির রওজার মধ্যে আয়েশা চতুর্দিকে ঘেরাও করে আর তাওয়াফ করে আর নবীজি দুরূদ শরীফ পাঠ করতে থাকে। সকালবেলা ৭০,০০০ ফেরেশতা দেখলাম, আবার বিকালবেলা এগুলো চলে গেল, বিকালবেলা আবার ৭০,০০০ ফেরেশতা আসছে। আয়েশা মদিনাতুল মুনাওয়ারা চতুর্দিকের মধ্যে ঘেরাও করে তাওয়াফ করছে আর নবীজির দুরূদ শরীফ পাঠ করতেছে। এখন আপনারা বলেন, নবীর দুরূদ শরীফ না পাঠ করলে নবীজির দুরূদ শরীফ পাঠ করনেওয়ালা অভাব আছে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। বাড়ি দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুরে জাস্ট 10টা উঠে যাবে, আমি 5 মিনিট জিকির করবো, এরপর হুজুর এসে করবে একটু জিকির। আল্লাহ 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 জপ রে মন, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ আল্লাহ জপ রে মন, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে দোজখ হয় হারাম ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 জপ রে মন, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ আল্লাহ জপ রে মন, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে দোজখ হয় হারাম ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, আপনি দয়াবান। আল্লাহ আল্লাহ আপনার দয়া দিয়া করব মোদের মুশকিল আসান ও গো নবীজি, আপনি মেহেরবান।
আল্লাহ 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 জপ রে মন আল্লাহ আল্লাহ জপ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ওনার উম্মত আমরা। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমরা নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? তাহলে আমাদের নবীজির আদর্শ অনুযায়ী, নবীজির রীতিনীতি অনুযায়ী নবীওয়ালা জিন্দিগি আমাদের লাগবে কি লাগবে না? সত্য কথার দরকার আছে না নাই? ঘুষ খাওয়া সুদ খাওয়া কি চলবে? মিথ্যা কথা কি বলা যাবে? কাউকে কি ঠকানো যাবে? কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে? হিংসা করা যাবে? নিন্দা করা যাবে? অহংকার করা যাবে? লোভ করা যাবে? তারপরে একজন আরেকজন গীবত করা যাবে? চুগলখুরি করা যাবে? প্রতারণা করা যাবে? মাফি কম দেওয়া যাবে? নিজের আপন ভাই আপন বাইরে ঠগা, আপন ভাই আপন বোনরে ঠগা, জায়গা সম্পদ দেয় না, এমন আছে না নাই? যদি হাসরের ময়দানে বনে গিয়া কয় যে আল্লাহ আমি তো সম্পদ পাইতাম, আমারও তো আমার ভাই সম্পদ দেয় না, উপায় আছে? আল্লাহ হাবিব বলেন, কেউ যদি জোর করে কারো সম্পদ আধা হাত দখল করে, তাহলে এইটা 70 পল্লা কইরা তার গলার মধ্যে হাসরের ময়দানে ফেসে যদি দেওয়া হয়, তাহলে মানুষকে বলবে তার গলার মধ্যে এত মাটি কেন? তখন বলবে সে তার ভাইয়ের সম্পদ জোর দখল করছে, তার বোনের সম্পদ জোর দখল করছে, তাহলে তার এখানেই বিচার শুরু হয়ে গেছে। তাহলে সম্পদ জোর কইরা জোর কইরা কোনো সম্পদ দখল চলবে? সীমানা যেখানে আছে এখানে রাখবেন নাকি নিজে একটু বাড়া নেবেন? সীমানা যেখানে আছে এখানে রাখতে হবে, সীমানার থেকে আপনার জায়গা বাড়াইয়া লওয়ার সুযোগ নাই। এগুলা খেয়াল রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দয়াল নবীজির পক্ষ থেকে দয়াল নবীজির রাস্তা শরীয়ত মোতাবেক চলবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।